60 টাকাতে আমার দোকানে হচ্ছে যে খাবার পাওয়া যায়, 2 পিস মাংস 2 প্লেট ভাত সহ। যদি গরুর মাংস আপনি খান, গরুর মাংস খাইতে চান, তাহলে আপনাকে রাজশাহী আসতে হবে। আমি ছোটবেলা থেকে আমার দুইটা জিনিসের উপরে খুব আগ্রহ ছিল, একটা হচ্ছে গাড়ি ড্রাইভিং আর একটা হচ্ছে রান্না বান্না। দুইটাতে আমার লাইসেন্স প্রাপ্ত। বিশেষ ক্যাডারও এসে এই মাটিতে বসে থেকে খায়। এখানে কি কি দেয়া আছে? এখানে আছে আপনার পেঁয়াজ, তারপরে আপনার তেল দিয়ে ভাজা হচ্ছে, আদা রসুন, কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা। এখানে প্রথমে দিলেন হলো শুকনো মরিচের গুঁড়া, হ্যাঁ, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এবার হলুদের গুঁড়া। হ্যাঁ, আগে মশলাটা এখানে বানায় নেবেন। হ্যাঁ, বানায় নেওয়া বলতে গেলে ধরেন এক জায়গায় এই মশলাটা আমরা ভাগ একটা আছে, এটা করে নিই 20 কেজি পরিমাণ রান্নার। হিসেবে, হ্যাঁ, 20 কেজি বা হচ্ছে যে আপনার 25 কেজির উপরে। এই যে এগুলো কড়াই আপনার হচ্ছে যে 25 কেজি করে মাংস ধরে এই কড়াইগুলোতে। 25 কেজি মাংস। হ্যাঁ, অনেকে আবার বলে যে এখানে 35 1 মণ এরকম, আসলে এরকম না। 25 কেজির উপরে মাংস এখানে ধরবে না, মানে রান্না করা সম্ভব হবে না, আর এটা হলেও কমফোর্টেবল হবে না। এখানে দেশি পেঁয়াজ ব্যবহার করা আছে, শুধু আপনার হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করা। অনেকেই অনেক দোকানদারেরাই হচ্ছে যে পেঁপে তারপরে মিষ্টি কুমড়া ব্যবহার করে। মিষ্টি কুমড়া যে খারাপ তা বলবো না, তবে পেঁয়াজের কাজ তো আর মিষ্টি কুমড়াতে করতে পারবে না। হ্যাঁ, লবণ। হ্যাঁ, লবণ। আর ওই যে আপনার দারচিনি, এলাচ, যেগুলো ওই যে আপনার কাবাব চিনি, জয়ত্রী, এগুলো আগে দিয়ে দেওয়া হয়। মশলা যখন ভাজা হয়, তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে ওই ফ্লেভারটা আপনার পেঁয়াজের সাথে মানে অ্যাডজাস্ট করে আর কি। এটা হচ্ছে যে আপনার রাঁধুনি মশলা। হ্যাঁ, রাঁধুনি মশলাটা দিলে একটা ফ্লেভার আসে, হালকা ভালো লাগে মোটামুটি। এর মধ্যে একটু টেস্টি সল্ট ব্যবহার করা থাকে হয়তো, হালকা পাতলা। গরুর মাংস আর কি, কিসের মাংস? ষাঁড় গরুর মাংস, আয়ডা গরুর মাংস আর কি। কত কেজি আছে এখানে 2 পিপিতে আছে হচ্ছে যে আপনার 20 কেজি। 20 কেজি 20 কেজি আছে। হ্যাঁ, গোশটা নিয়ে আসা হলো। এখন ধরেন গোশটাতে পানি দেওয়া হবে, ধোয়া হবে আর কি। অনেক দোকানদার করে কি ওই গোশটা নিয়ে এসে এরকমই দিয়ে দেয়, একটু ধুয়েই আপাতত তারপর দিই। দিয়ে দেন। আমাদের হোটেল দেখলে মানে কষায়রা আর কি চর্বির পরিমাণটা খুব কম দেয়। দেখেন, চর্বি নাই বললেই হয়। দেখেন গোশটা অনেক সুন্দর গোশ দেয়। রাইট। ধরেন মানুষকে 7-8 পিস 10 পিস করে মাংস খাওয়া লাগে, এখানে চর্বি দিলে একটু ঝামেলার মধ্যেই হয়ে যায়। এখানে তাহলে টোটাল মাংস কত কেজি আছে? 20 কেজি। 20 কেজি। 20 কেজি রান্না এখন হবে আপাতত। সকালে এই যে 10 কেজি হয়েছে, আর একটা রান্না হবে, সেটা হচ্ছে যে আপনার দুপুর টাইমে গোশটা কাটতেছে আর কি। আচ্ছা, ওটা কত কেজি হবে? ওইটা আপনার 15 কেজি, 14 কেজির মতো দিবে আর কি, বললো 14 কেজি। সব মিলিয়ে 1 মণ। হ্যাঁ, 35 কেজি 1 মণ গোশ যায়। এই হাটের এক সময় খুব ভালো একটা নাম ছিল এই জায়গাতে। ধরেন বিগত দিনগুলোতে অনেক মানুষজন আসতো দূর দূরান্ত থেকে। এখানে গরু হাট ছিল, কিন্তু আসলে সময়ের পরিবর্তনে এই গরু হাটটা এখান থেকে নষ্ট হয়ে গেছে, যার জন্য বাইরের মানুষজন আসে না। তারপরেও মোটামুটি এই খাওয়ার জন্য মানে গরুহাটা, কেশরহাটের গরুহাটের একটা মানে আলাদা একটা নাম আছে এই অঞ্চলে, যে ওখানে গেলে খাবার পাওয়া যায়। আর এখানে খাবার রেটটা খুবই কম। তো মানে ধরেন 60 টাকাতে যে মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারে, এটা একটু মানে আজকের এই বাজারে অকল্পনীয় না মনে হচ্ছে। 60 টাকাতে আমার দোকানে হচ্ছে যে খাবার পাওয়া যায়, 2 পিস মাংস 2 প্লেট ভাত সহ। কি বলেন, 60 টাকাতে ভাত জি পাওয়া জি যায়? জি জি, এখানে 2 প্লেট ভাত এবং 2 পিস মাংস, 60 টাকা দাম মাত্র। আর যদি কেউ ফুল খাইতে চায়, ধরেন 120 টাকা খরচ করে, তাহলে 5 পিস মাংস 2 প্লেট ভাত অনায়াসে সে এখানে খেতে পারে। আনলিমিটেড ভাত? আনলিমিটেড না, 2 প্লেট ভাত হবে। 2 প্লেট ভাত? 2 প্লেট। পরবর্তীতে এক্সট্রা ভাবে যদি কেউ নেয়, 3টা নেয় বা আর বেশি লাগে, ওইটা 10 টাকা করে ধরে নেওয়া হয়। এখানে তাহলে গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, আর হচ্ছে যে আপনার যে রাঁধুনি মশলা, মাংসের মশলা, আর কাঁচা মরিচ দেওয়া আছে। হ্যাঁ, সব মিক্স করে এটা ঢেলে দিবেন। হ্যাঁ, তেল দাও, এর উপরে একটু হালকা তেল দিতে হবে।
সয়াবিন তেল। হ্যাঁ সয়াবিন। এখানে অনেকেই বলে যে পাম তেল ব্যবহার করে, আসলে কিন্তু পাম তেল না। দেখেন তেলটা আপনার উজ্জ্বলতা দেখলে বুঝতে পারবেন। সয়াবিন তেল এটা। হ্যাঁ সয়াবিন তেল একটু আপাতত দেওয়া লাগবে। এখানে একটা খুব সুন্দর কালার অ্যাডজাস্ট করবে, আপনারা দেখতে পাবেন। একটু ওয়েট করেন, সময় দিলেই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর কালার আসবে। এই যে বড় পিসটা কিসের? এই যে এগুলো হচ্ছে কলিজা, তারপরে হচ্ছে যে আপনার ওই যে গরুর হচ্ছে পেলাই, পিলাই বলে, অনেকে তিল্লি বলে আর কি। তিল্লি, রাইট। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে ধরেন নলি থাকে, নলি ইচ্ছা করলে নিয়ে আসা যায়। নলির প্রাইসটা কত পড়ে ভাই? নলি আসলে আমাদের কাছ থেকে কোনো দাম ওখান থেকে আসলে নেয় না, আমরা অনেক মাংস কিনি তো আমাদেরকে এরকম 2-4টা দিয়ে দেয়, এমনিতেই নেওয়া যেতে পারে। আপনারা কত করে বিক্রি করেন? আমরা বিক্রি করি বলতে গেলে কি, আসলে ধরেন নিয়ে আসি, নিয়ে আসার পরে হয়তো খাওয়া দাওয়া করলো 4-5 জন এক জায়গায় বসে, দেখা যাচ্ছে যে এমনি একটা দিয়ে দিলাম, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে 50 টাকা ধরে নিলাম, এরকমই, এর বাইরের কিছু নাই। যদি গরুর মাংস মানে আপনি খান, মানে গরুর মাংস খাইতে চান, তাহলে আপনাকে রাজশাহী আসতে হবে। ওই আপনার মেজবাহানি, ওই চুই ঝাল এগুলো বাদ, রাজশাহী আসেন। রাজশাহী এসে যে নহটাতে আছে, তারপরে ধরেন আমাদের কেশরহাটে আছে, প্রত্যেকটা জায়গাতে ইনশাল্লাহ ভালো হবে। একটু 19-20 হতে পারে, ধরেন একজনের কাছে ভালো হইলো আর একজনের কাছে ভালো হইলো না, এরকম হতে পারে। তবে আমাদের রাজশাহীতে আসতে হবে গরুর মাংস খাইলে। কালাভুনার রাজধানী। হ্যাঁ, কালাভুনার রাজধানী। এবং অনেকেই অনেক কথা বলে যে ধরেন ধনার গুঁড়া দিয়ে কালো করে, এই সেই। আসলে ধনার গুঁড়াটা কেন ব্যবহার করা হয় এটা বুঝতে হবে আগে। ধনার গুঁড়াটা ব্যবহার করা হয় মাংসতে একটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য, মাংসের মেন্ডিটা মানে যেটাকে ঝোল বলি আর কি, ঝোল দেখার ভালো লাগবে, কালো করার জন্য না আসলে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে যে জিরা, আপনার হচ্ছে যে জিরা একটু ভেজে নেয় নাকি? হ্যাঁ, এটা একটা ফ্লেভারের জন্য একটু ব্যবহার করা হয় এক্সট্রা ভাবে। তবে জিরা হচ্ছে আমাদের ওই মেন মশলাতে আছে, দেওয়া থাকে এক্সট্রা ভাবে। জিরাটা আমরা দিই 100 গ্রামের মতো ফ্লেভারের জন্য। হ্যাঁ, 20 কেজির উপরে এই পিসা জিরা থাকে, মশলার মধ্যে দেওয়া থাকে আগেই। এই পোড়া জিরাটা হচ্ছে যে 100 গ্রামের মতো দিই আবার। আপনার রান্নার টোটাল সিস্টেমটাই দেখলাম আলাদা একটু। না, ধরেন রান্নার ধরনটা হচ্ছে কি, যে যার মতো করে রাঁধতে পারে, রান্না নিয়ে কোনো সমস্যা নাই। আপনি ধরেন ইচ্ছা করলে এই যে মশলাটা আমি এই যে হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিলাম, এটা পেঁয়াজের মধ্যেও দেওয়া যায় কিন্তু ইচ্ছা করলে। হ্যাঁ, পেঁয়াজের মধ্যেও দেওয়া যায়, দিয়ে মাংস পরে দেওয়া যায়, এটা কোনো বিষয় না। রান্নাটা আপনি আপনার মনের মতো করে করতে পারলেই হলো। আবার রান্নার টেস্ট নিয়ে কথা। হ্যাঁ, সব কিছু যদি অ্যাডজাস্ট থাকে, আপনার মশলা, লবণ, তেল, আপনি ভালো লাগতে হবে, খাবার ভালো লাগতে হবে। এটা কি ভাইয়া? এটার মধ্যে আছে দারুচিনি, তারপরে আছে হচ্ছে জিরা এবং এই যে ধনা, তারপরে আপনার ছোট এলাচ, তারপরে স্টার মশলা, আপনার জয়িত্রী কাবাব চিনি, আরও 2-3টা মশলা ব্যবহার করা হয়েছে। দিয়ে এটা আমরা হচ্ছে যে একটু ভেজে নিয়ে হচ্ছে যে আমরা ভাঙায় নিই মিল থেকে। হ্যাঁ, ব্লেন্ডারে সম্ভব হয় না, মিল থেকে ভাঙায় নিই। সপ্তাহে ধরেন একদিন করে মশলা করলে 10 কেজি 12 কেজি করলে এটা চলে যায়, হয়ে যায় 7 দিন। এই যে এখন এটা আমরা দিব হচ্ছে যে মাংসের উপরে। অনেকে তো ভাই এই মশলাটাকে কালো জিরা বলে। কালো জিরা এর মধ্যে আছে, ধনেও আছে এর মধ্যে দারচিনি আছে, এলাচ আছে। খালি শুধুমাত্র যে আপনার হচ্ছে যে ধনে আছে বা জিরা আছে এরকম না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা দেখতে আপনার কালো লাগতেছে, আমরা একটু একটু কড়া করে এই মশলাটা ভাজি। অনেকেই, একজন দেখলাম এক ভাই বলছিল, কমেন্ট করছিল আর কি, যে এটা ভাই কালি টালি নাকি। আসলে এটা এরকম কিছু না কিন্তু। হ্যাঁ, এটা একটু কড়া করে ভাজা থাকে, তাদের কালারটা একটু ভালো আসে এই জন্য। কালি দিলে তো আর আপনারা খাইতে পারতেন না। আপনারা তো নিজেই খান না? হ্যাঁ, মাংস এখানে আমরা নিজেরা না, শুধু আমরা দোকানের যত আমার ছেলেপেলে আছে সবাই মিলে আমরা খাই। কালি থাকলে তো আর খাইতেন না? না না না, আসলে আমি কেন হচ্ছে যে আমি একটা রাঁধুনি, আমি কেন হচ্ছে যে মানুষকে এমন জিনিস খাওয়াবো যেটা আমি খেতে পারবো না, এটা কোনো কথা? বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে, আসলে এটা নিয়ে মন্তব্য করার কিছু নাই খাবারের ব্যাপারে অন্তত। ভাই কতক্ষণ লাগবে আর ওইটা শেষ হইতে? ধরেন মশলাটা একটা রাউন্ডে নিয়ে আসতে ধরেন আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগে। আর মাংস রান্নার সময়টা হচ্ছে যে আপনার প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে হয়ে যায়। আমরা রান্নাতে টেস্টি সল্ট ব্যবহার করি না, এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা টেস্টি সল্ট কিন্তু খারাপ জিনিস, টেস্টি সল্ট ভালো জিনিস না। আমরা এমনিতেই লবণ ব্যবহার করি, এই যে আমরা এই যে মোটা লবণটা ব্যবহার করি। মোটা লবণটা এতে হচ্ছে যে আপনার ইয়ার পরিমাণটা ভালো থাকে, আপনার
ব্যালেন্স খাবার হ্যাঁ ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স করতে পারে খাবারটা খুব দ্রুত। আচ্ছা ভাই, এই যুগে এসে আপনারা 60 টাকায় মাংস দিয়ে আসলে মানুষকে খাওয়াচ্ছেন, এটা আসলে মানুষের কাছে অবাক লাগতে পারে যে মাংসের কোনো সমস্যা আছে কিনা। না 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 না, মাংসের কোনো সমস্যা নেই। আপনাকে আরেকটা কথা বলি, আমাদের হাটে প্রশাসন থেকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হচ্ছে, যে কষায় যারা মাংস গরু জবাই করে যেখানে, ওখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, ওখানে দেখে। এবং মেয়ে গরু জবাই করার কোনো অপশান নাই, এবং রোগা গরু এগুলো জবাই করার কোনো অপশান নাই। এগুলো মানুষের একটা ভ্রান্ত ধারণা, এগুলো ভুল। তাহলে 60 টাকায় যে দেন, মানুষ আসলে অনেক কমপ্লেন করতে পারে বা অনেকের সন্দেহ হইতে পারে। না না, এখানে এটাতেই অভ্যস্ত এই মানুষ। আমরা বলি দিনমজুর, তারপরে যে স্টুডেন্টরা আছে যারা এই যে হাই স্কুলে আসে, ছোট ছোট বাচ্চারা আসে, এরা এটাতেই অভ্যস্ত। আর এভাবেই হচ্ছে যে আমরা এই দোকানটা এভাবেই চলে। হ্যাঁ, ওই যে আজকে অনেকে অনেক কথা বলতেছে, অনেক দোকানদার আছে এই জায়গাতে। সর্বপ্রথম দোকান স্টার্ট করে গেছে মান্নান ভাই নামে এক লোক, এই জায়গাতেই বসতো উনি। মান্নান ভাই এলাকার খুব পরিচিত একটা লোক। আজকে দিনের পরিবর্তনে সে হারিয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তারও কিন্তু দোকান আছে আপনার ওই যে পবা উপজেলার ভিতরে দোকান করে, কিন্তু ভালো এটা, মানে সেই সময় একটা ভালো নাম করা লোক ছিল। মান্নান হালিম তিন ভাই, জি 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 উনি এখানে ছিল আগে। জি, এই জায়গাতেই বসতো, এই জায়গাতে বসতো উনি। এখানে বসে 100 কেজি 80 কেজি মাংস বিক্রি করতো সেই সময়। আমরা তখন ছোট, আমরাও কিনে খাইতাম ওখানে, আমরা বসে খাইতাম, খাওয়ার জন্য আসতাম। তাহলে আপনার এই মাংসের দোকান দেওয়ার পিছনে উদ্দেশ্যটাতে কি, তাহলে খাইতে খাইতে নাকি? না না, খাইতে খাইতে না, আসলে আমি ছোটবেলা থেকে আমার দুইটা জিনিসের উপরে খুব আগ্রহ ছিল। একটা হচ্ছে গাড়ি ড্রাইভিং, আর একটা হচ্ছে রান্না বান্না। দুটাই আমি জানি মাশাল্লাহ, দুটাতেই আমার লাইসেন্স প্রাপ্ত। এলাকাতে রান্না বান্না করতে যাই, সমস্যা নাই। আর আমার এই রান্নার ডিপার্টমেন্টের আমার উস্তাদ হচ্ছে আনারুল, আমার মামা, তিনি কেশরহাটে থাকেন। উনি খুব বড় মানের একজন রাঁধুনি আর কি, এলাকাতে অনেক তার সুনাম আছে। তাহলে আপনার এই জগতে আসার পিছনের কারণটা? আমার এই জগতে আসার পিছনের কারণটা হচ্ছে আমার বড় ভাই, আমার নিজের বড় ভাই বলছে যে তুমি এটা করতে পারবা, তোমার দ্বারা এটা সম্ভব। আমি বাসায় রান্না করতাম মাংস, হ্যাঁ বাসায় রান্না করতাম, তো এই যে কালা ভুনাটা আমি বাসায় রান্না করে দেখাইছিলাম। এবং খাওয়ার পরে আর সবাই আমাকে একটা সাহস দেয় আর কি, যে তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। এই তো চলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি এখন খাওয়ার উপযোগী নাকি? হ্যাঁ 100%। ভাই একটা ব্যাপার কি, যুগ তো আধুনিকতার যুগে আপনারা এখন এইভাবে বসে খাওয়াচ্ছেন, এটা একটা ঐতিহ্য, মাটিতে বসে থেকে খাওয়া একটা ঐতিহ্য। এটাকে আমরা ধরে রাখছি, শুধুমাত্র ধরে রাখছি। এবং আমি দেখছি এখানে বিশেষ ক্যাডারও এসে এই মাটিতে বসে থেকে খায়, বলে যে এটা মানে পাওয়াই যাবে না। আর বাসায়ও নাই, মানুষের বাসা বাড়িতেও আর মাটিতে বসে কিন্তু মানুষ খায় না, কারণ আধুনিক যুগে আসছে সবাই যে যার মতো করে। কিন্তু আসলে এই জিনিসটা আমরা ধরে রাখছি এবং ধরে রাখবো। আমার দোকান যে কদিন থাকবে এটা থাকবে ইনশাল্লাহ, এটা বসে থাকে মানুষ খাবে। এটা একটা ঐতিহ্য। ধরেন এই যে হোটেলে মাংস খাইতে এসে যে টেস্ট লাগে, এটার পিছনে কিছু কারণ আছে। যেমন আমরা কিন্তু হচ্ছে যে গরুর পিছনের সাইডের গোশ নেই না, অর্থাৎ পিছনের গোশ যাকে বলা হয়, রান টানের গোশ, এগুলো চলে না। আমাদের গোশগুলো গরুর স্পেশাল জায়গার, যেমন সিনা, চাপ, তারপরে সবচাইতে মানে সামনের বডির যে গোশগুলো, সামনের রানের বোঠার গোশ, হ্যাঁ এগুলো সব আপনার মনে করেন যে বাছাই করা গোশগুলো আমরা কিন্তু নিই। আর এই জন্য টেস্ট, আপনি বাসায় গোশের টেস্ট পাচ্ছেন না, নেন আপনি যে হচ্ছে যে কষাইক বলেন যে আমার সামনের বডির গোশ দাও, তো চাপের গোশ নেন, সিনার গোশ নেন, অবশ্যই টেস্ট পাবেন। দেখি ভাজার জন্য রাখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ভাজবো এখন। এইটাও তো খাওয়ার উপযোগী তাই না? কোনটা? এটা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি গোশে শুধু হাত দিয়ে টাচ করবেন, গোশ যদি খুলে না যায় খাবেন না, সমস্যা নেই। বরং সে ভাজলে একটু হার্ড হয়ে যায়, গোশ শক্ত হয়ে যায়। হ্যাঁ, একটু শক্ত হয়ে যায়। ঝোলের মাংসটা আপনার কাছে কোনটা বেশি মজা লাগে, এইটা না ভাজা গোশ ভাজাটা? খাইতে ভালো লাগে, ভাজা গোশ খাইতে ভালো, এটাও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু ভাজা গোশের আলাদা ফ্লেভার পাওয়া যায়, ফ্লেভার আলাদা পাওয়া একটা যায়, মজা, ভালো লাগে।